নমস্কার বন্ধুরা, আমরা জানতে চলেছি অক্ষয় তৃতীয়া কি। অক্ষয় তৃতীয়া হলো একটি বিশেষ তিথি। বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলে। অক্ষয় শব্দের অর্থ হচ্ছে যা কোনো কালে ক্ষয় হয় না। এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যে কাজ করবেন তার ফল অক্ষয় হয়ে থাকবে অনন্তকালের জন্য। তাই বন্ধুরা, এই দিনে আপনি যত সম্ভব পারেন ভালো কর্ম করেন, দান করেন, পূজা করেন, উপবাস রাখেন। আপনি ব্যবসা বাণিজ্যও শুরু করতে পারেন এই দিনে। আসুন আমরা এখন জেনে নিই অক্ষয় তৃতীয়ার সঠিক সময়সূচি। অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে 10 মে 2024, 27 বৈশাখ 1431 বঙ্গাব্দ, শুক্রবার সকাল 5:45 এবং তৃতীয়া তিথি শেষ হচ্ছে একই দিনে ভোর 4:51। বৈদিক শাস্ত্র অনুযায়ী মনে করা হয় অক্ষয় তৃতীয়া সারা বছরের মধ্যে একটি বিশেষ দিন। এই দিনে এমনই বিশেষ, আপনি যে কোনো শুভকর্ম এই দিনে শুরু করতে পারেন বা এই দিনে সম্পূর্ণ করতে পারেন। আসুন আমরা এখন জেনে নিই এই দিনে কি কি হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান পরশুরামের জন্ম হয়েছিল, এজন্য এই তিথিয়াকে পরশুরাম জয়ন্তীও বলা হয়। পুরীধামে জগন্নাথ দেবের যে রথযাত্রা অনুষ্ঠিত হয়, সেই রথের নির্মাণ কাজ শুরু হয় এই অক্ষয় তৃতীয়া থেকে। এই অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করা হয়েছিল এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণ শরণাপন্ন হয়ে বস্ত্রহরণ থেকে রক্ষা পেয়েছিলেন। অক্ষয় তৃতীয়ার দিনে বদ্রিকা আশ্রমে ব্যাসদেব মহাভারত বলেছিলেন এবং শ্রী গণেশ তা লিপিবদ্ধ করেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিনেই মাতা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। রাজা ভগীরথ বহু তপস্যা দিয়ে তাকে সন্তুষ্ট করে পৃথিবীতে এনেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিনে মায়াপুর এবং পুরীধামে নৌকা বিহার করা হয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের নিয়ে মানসী গঙ্গায় এই নৌকা বিহার করেছিলেন। এই তৃতীয়া তিথিতে বিশেষ স্নানেরও কথা বলা হয়েছে। এই তৃতীয়া তিথিতে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে ধনপতি হওয়ার আশীর্বাদ দান করেছিলেন। এই তৃতীয়া তিথিতে আপনি লক্ষ্মী গণেশের পূজা করতে পারেন। লক্ষ্মী গণেশের পাশাপাশি ভগবান বিষ্ণু এবং ধনপতি কুবেরের পূজা করতে পারেন। উপবাসের মধ্যে দিয়ে আপনি অক্ষয় তৃতীয়া পালন করতে পারেন।